সত্য কথা, সঠিক কথা, সত্য কথা, সঠিক কথা বলে। সত্য সঠিক কথা বললে জেলখানায় যাইতে হবে, ঠিক কিনা? সব কথা বললে কই যেতে হবে? দুনিয়ার জেলখানা ক্ষণস্থায়ী। জেলখানা গেলে আলিমান টাকা হয়, সুবহানাল্লাহ। কি হয়? ইসু আলাইহিস জেলখানা জেল খাটছে। নবীজি সে আমি তো আরো 3 বছর ছিল। আল্লাহ বলেন ওয়াকুলু কওলান সাদীদা, সঠিক কথা বলো। তাফসীরে ইবনে কাসির ওয়ালা বলেন, তাফসীরে মাআরিফুল কুরআন ওয়ালা বলেন কওলান সাদীদা এর অর্থ হলো এমন কথা যেই কথার ভিতরে মিথ্যার কোনো অবকাশ, মিথ্যার কোনো সম্ভাবনা নাই। এমন সত্য কথা যেই কথার ভিতরে মিথ্যার কোনো লেশ নাই, এটা বলা হয় কি? কওলান সাদীদা। তাফসীরে রুহুল বায়ান বলেন কওলান সাদীদা এমন কথা যেই কথার ভিতরে রসিকতা নাই, যেই কথার ভিতরে দুনিয়ার ফুর্তি নাই, যেই কথার ভিতরে কোনো চেদ্দি নাই, চেদ্দি করি না আমরা, ঠাট্টা বিদ্রুপ নাই। এমন কথা যেই কথাটা হলো সত্য কথা, যেই কথার ভিতরে গাম্ভীর্যতা আছে। রুহুল বয়ান বলেন আল্লাহ বলেন ওয়াকুলু কওলান সাদীদা। দ্বিতীয় নম্বর মেসেজ কেমন কি? জবান দিয়ে কি কথা বলতে হবে? সত্য কথা। قال النبي صلى الله عليه وسلم من يتكفل لي ما بين لحييه وما بين رجليه أتكفل له الجنة। এই হাদিসটা তিরমিজি শরীফের ভিতরে দ্বিতীয় খণ্ড। আবার এই হাদিসটা ইমাম বুখারী শরীফের মধ্যে আসছে। মাইয়াজমাল্লি এই লফজে, এই ইবারতে মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। রাসূল বলেন হে উম্মত, দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারো। কয়টা জিনিস? কয়টা জিনিস? দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারো, আমি রাসূল নিজে ওই ব্যক্তির জামিনদার হব জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। 1 নাম্বার, দুই চোয়ালের মধ্যবর্তী যেই জিনিসটার নাম হলো জিহ্বা। কি? রাসূল বলেন এই জিহ্বাকে যদি হেফাজত করতে পারো, তাহলে আমি রাসূল নিজের জামিনদার হয়ে ওই উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জিহ্বার কারণে ফাঁসি হয়, এই জিহ্বার কারণে অনেক ক্ষতি হয়, ঠিক কিনা? এই জিহ্বার কারণে জাহান্নামী, এই জিহ্বার কারণে জান্নাতি, ঠিক কিনা? রাসূল হাদিসে এমনি কই নাই, 4টেখানি কথা না, দুইটা জিনিস হেফাজত করা কি অনেক কষ্ট। রাসূল এমনি কইছে যে আমি ওই উম্মতের জামিনদার হব জান্নাতে, যে উম্মত দুইটা জিনিস হেফাজত করব। 1 নাম্বার জিহ্বা। 1 নাম্বার কি? জিহ্বা। এই জিহ্বা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসি হয়। এই জিহ্বাই মিথ্যা সাক্ষী দিয়া অন্যের জমিন দখল করে, ঠিক কি না? সালিশ করে বলে মিথ্যা কথা কই না, মাথা বলে না, টেকার লোকে বলে, মিথ্যা কথা বলে। এই জিহ্বা নাপাক করে ফেলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী হুজুরের সাথে জান্নাতে যাইতে পারবে না। ও মুসলমান ইমানদার, জিহ্বা বড় নিয়ামত, ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জিহ্বা যদি 1 সেকেন্ডের জন্য ড্যামেজ করে দেয়, এই জিহ্বা আল্লাহ যদি বলে জিহ্বা তুই আর লড়তে পারবি না, লড়তে পারবি না, সারা দুনিয়ার বৈজ্ঞানিক, সারা দুনিয়ার ডাক্তাররা একত্রিত হইয়া জিহ্বাকে সঞ্চালন করার যদি মেহনতে লেগে যায়, 1 সেকেন্ডের জন্য অথবা ক্ষণস্থায়ীর জন্য সঞ্চালন করতে পারবে, কিন্তু আবার ড্যামেজ হয়ে যাবে, ঠিক কিনা? কিছু করতে পারবে, আবার খেয়ে যাবো।
ডেমিস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, যেদিন থেকে আমি ছোট্টবেলা থেকে মাকে মা বলা শুরু করলাম, বাবাকে বাবা বলা শুরু করলাম, সেদিন থেকে যে আল্লাহ জিহ্বার ভিতরে এমন এক স্টার্ট মেরে দিছে, এমন ভাবে সুইচ মাইরা দিছে, আজ পর্যন্ত কথা বলতেছি আলহামদুলিল্লাহ। কথা বলতেছি না? এই জিহ্বা যার নাই, কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারে না, এর মতো বড় দুঃখী আর কেউ নাই। মানুষের সামনে সুন্দর ভাবে বুঝায়া কথা বলতে পারে না, পেটে করে ওদেরকে বুঝে আবার বুঝে না। আল্লাহ এত সুন্দর জিহ্বা দান করেছেন, এই জিহ্বা দিয়ে কাকে ডাকতে হবে? আল্লাহকে। কাকে? এই জিহ্বা দিয়ে আমাদের দুরূহ পড়তে হবে, এই জিহ্বা দিয়ে নবীর হাদিস পড়তে হবে, এই জিহ্বা দিয়ে গীবত দেওয়া যাবে না, ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে চুগলখড়ি করা যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা যাল ওয়াজহাইন। রাসূল বলেন দুই মুখা মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে। দুই মুখা মানুষ মানে লা ইয়াদখুলুল জান্নাতা ফাত্তার, চুগলখোর লোক। একজনের কাছে এই কথা কইতেছে, আরেকজনের কাছে ওই কথা কইতেছে, কি দিয়ে? জিহ্বা দিয়ে। জিহ্বা দিয়ে ওরা কি করতেছে? ফাটল সৃষ্টি করতেছে। এই জিহ্বা দিয়ে কথা বলে ফাটল সৃষ্টি করতেছে, জিহ্বা নাপাক হয়ে যাচ্ছে। জিহ্বা কি হয়ে যাচ্ছে? নাপাক হয়ে যাচ্ছে। আর এই জিহ্বার আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করলো বান্দাকে, বলে ও বান্দা, এই জিহ্বা দিয়ে তোমার বাবাকে ডাকো, কোনো সমস্যা নাই। এ বান্দা, এই জিহ্বা দিয়ে তোমার মাকে ডাকো, কোনো সমস্যা নাই। মাঝে মাঝে আমি আল্লাহকে ডাকো। এ বান্দা, আমি আল্লাহকে রাত যখন 1/3 হয়ে যায়, এই জিহ্বা দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া সুন্দর ভাবে নির্জন স্থানে বৈশা এই জিহ্বা দিয়ে 10 মিনিট আমি আল্লাহরে ডাকো, দেখবা কেমন মজা পাওয়া যায়। সুবহানাল্লাহ। বিশ্বের যদি না আজকে দেয়, ঠান্ডা পানিতে ওযু করে আল্লাহর ভয় নিয়ে জিকির করেন, আল্লাহরে ডাকেন, এত মজা, এত মজা। জিহ্বা দিয়ে আল্লাহকে ডাকার সাথে সাথে কলবের ভিতরে আসর করবে। কলবের ভিতরে যে ময়লা আছে, এই ময়লা আস্তে আস্তে দূর হয়ে যাবে। ময়লা দূর হইলে কলবের ভিতরে কবরের ভয় ঢুকবে, ময়লা দূর হইলে কলবের ভিতরে হাসরের ভয় ঢুকবে, ময়লা দূর হইলে কলবের ভিতরে জাহান্নামের আগুনের ভয় ঢুকবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন দুইটা জিনিসের হেফাজত করো। ওইটা জিনিস আমার কথা বুঝতেছেন? দুইটা জিনিস, একটা হলো জিহ্বা, দ্বিতীয় নম্বর ওমা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝখানে লজ্জাস্থান। দুই রানের মাঝখানে এই লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারো, রাসূল বলেন আমি রাসূল নিজে জামিনদার হয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ও মুসলমান বান্দা, আমাদের জিহ্বা হেফাজত কেন হয় না? কেন হেফাজত হয় না? কেন বেহাত কথা বলে? কেন ইসলামের দুশ্মনী, যারা ইসলামের শত্রু, এদের পক্ষে কেন কথা বলে? তার একমাত্র কারণ হলো আমার জিহ্বা নাপাক হয়ে গেছে। তো কেমনে নাপাক হয়েছে? এই জিহ্বার ভিতরে হারাম ঢুকছে, ঠিক কিনা? ও মুসলমান, এই জিহ্বা দিয়ে সুদের টাকায় চাউল কেনার পর গোস্ত কিনলাম, পোলাও পাকাইলাম, বিবি বাচ্চাদেরকে নিয়ে পোলাও গোস্ত এরকম ভাবে রাত্রে বৈশা, দিনের বেলা বৈশা গোস্ত আমি মুখের ভিতরে ঢুকাইলাম। জিহ্বা কিন্তু পবিত্র আছিল, এই জিহ্বা দিয়ে গোস্তকে বাড়াইলাম। ওই হারাম জিনিসটা জিহ্বার ভিতরে লাগার সাথে সাথে জিহ্বা নিয়ন্ত্রণ হারায় ফেললো, জিহ্বা নাপাক হয়ে গেল, ঠিক কিনা? কেন? ও হারাম খাওয়ার। কি খাওয়ার কারণে? জিহ্বার ভিতরে কি ঢুকছে? হারাম। জিহ্বার ভিতরে সুদের দুর্গন্ধ ঢুকছে, জিহ্বার ভিতরে হারাম কামাই ঢুকছে। এই জন্য আমার জিহ্বা নষ্ট হয়ে যায়। এই জন্য কোরআনের কথা বলতে আমার ভালো লাগে না, ইসলাম
ইসলামের বিপক্ষে যারা আছে, নাস্তিক ও মুরতাদ যারা আছে, যেই সমস্ত নেতারা ইসলাম বিরোধী, এদের পক্ষে কথা বলতে মনে চাই, ঠিক কিনা? কেন? আমার জিহ্বা আমি নাপাক করে বলছি, হারাম খায়া হারামখোর হয়ে গেছি। হারামখোর হই, কি খুর হইতে হবে? হারামখোর। হারামখোর হওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন, মাইয়াতাকাফফাল লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকাফফালু লাহুল জান্নাহ। জিহ্বার যদি উম্মত হেফাজত করতে পারো, ও জিহ্বা কেমনে হেফাজত হবে? জিহ্বা হেফাজত হবে হালাল খাবার খাইলে। কি খাবার খাইলে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহাত। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছে, রাসূলদেরকে বলতেছে, ইয়া আইয়ুহার রাসূল, কুলু, তোমরা ভক্ষণ করো, মিনাত তাইয়্যিবাত, পুত পবিত্র, আই হালালান তাইয়্যিবান, খাবার যেগুলো। রাসূল বলেন, মান আকালা তাইয়্যিবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাস দাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আকালা তাইয়্যিবান, হালাল খাবার খাবে। কি খাবার খাবে? হালাল খাবার খাবে। ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নাত অনুযায়ী আমল করবে। ওয়া আমিনান নাস দাওয়াইকাহু, যার জবান, যার হাত, যার পা, যার কান চক্ষুর অনিষ্ট থেকে, অঙ্গ প্রত্যঙ্গের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। রাসূল সার্টিফিকেট দেন। রাসূল বলেন, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সে কই প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরকে বসায় রাখা ওয়াজ করা ঠিক না, এটা ঠিক হবে না, কখনো ঠিক হবে না।